নদীর পাড় জুড়ে এখন শুধু মানুষের ভিড়। কেউ মোবাইলে ভিডিও করছেন প্রিয় মুহূর্তগুলো, কেউ ট্রলারে চড়ে ঘুরে বেড়াচ্ছেন মেঘনার বুকে, কেউ আবার নদীর তীরে বসে গিটার হাতে গান গেয়ে কাটাচ্ছেন অবসর সময়। ঈদের ছুটিতে দূরে কোথাও যেতে না পারা অনেক মানুষের কাছে চাঁদপুরের মিনি কক্সবাজার হয়ে উঠেছে বড় আকর্ষণ। মেঘনার বুকে জেগে ওঠা বিস্তীর্ণ বালুচর, নদীর শীতল বাতাস আর সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্যে তিন নদীর মোহনা এখন পরিণত হয়েছে উৎসব মুখর পরিবেশে। আমার বোন আসছে কুমিল্লা থেকে, তো ওর খুব পছন্দ হচ্ছে নদীর পাড়। তো এই জন্য আমার মনে হয়েছে যে চাঁদপুরের মধ্যে সব থেকে সুইটেবল জায়গা হচ্ছে চাঁদপুর বড় স্টেশন, এই তিন মোহনা নদীর পাড়টা। কারণ তিনটা নদীর সংযোগস্থল এইটা। তো আমার এই জায়গাটা খুবই ফেভারিট, প্লাস আমার দিদিরও খুব পছন্দের জায়গা। এই জন্য আমি মনে করেছি এর থেকে বেটার প্লেস আর হয় না ঘোরার মতো। এই জন্য এখানে নিয়ে এসেছি সব পরিবারকে। ঈদের ছুটিতে চাঁদপুরের বড় স্টেশন মোলহেড এলাকায় দেখা যায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। তবে শুধু চাঁদপুর নয়, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর সহ আশপাশের বিভিন্ন জেলা থেকেও পরিবার পরিজন ও বন্ধুদের নিয়ে ঘুরতে এসেছেন অনেকেই। পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর মিলনস্থল এই মোহনা বছরের যে কোনো সময় পর্যটকদের আকর্ষণ করে। তবে ঈদ এলেই সেই ভিড় বেড়ে যায় কয়েক গুণ। সকাল থেকে রাত পর্যন্ত বদলে যায় নদীর রূপ, আর বিকেলে সূর্যাস্ত যেন যোগ করে বাড়তি সৌন্দর্য। তাই সূর্য ডোবার মুহূর্তটুকু উপভোগ করতে নদীর পাড়ে ভিড় করেন অসংখ্য মানুষ। শুনলাম এখানে নাকি এরকম একটা জায়গা আছে, ত্রিমোহনা নাম, সুন্দর জায়গা। তা আমি আইসে দেখলাম যে আসলে সুন্দর। এখানে আবার মিনি কক্সবাজার আছে কোনটা একটা জিনিস এখানে দেখলাম। এখান থেকে হয়তো ওখানে যাবো কিছুক্ষণ পর, রোডটা একটু কমুক। তো এই জায়গাটা আসলেও ভালো লাগতেছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। স্থানীয়দের কাছে এই বালুচর এখন মিনি কক্সবাজার নামে বেশ পরিচিত। বিস্তীর্ণ বালুর মাঠে হাঁটতে, ছবি তুলতে আর পরিবার নিয়ে অবসর সময় কাটাতে আসেন দর্শনার্থীরা। অনেকে আবার ট্রলার কিংবা নৌকায় করে ঘুরে আসছেন মেঘনার বুকে জেগে ওঠা বালুচরেও। অনেক সুন্দর জায়গাটা। মূলত এখানে কোনো পার্ক নেই, সেজন্য এদিকে এসেছি। আর এখানে অনেক বাতাস, আলো, খোলামেলা বসা যায়। আর ঈদের সময় তো কোথাও ঠিক মতো ঘোরা হয়নি, সেজন্য এখানে আসা। জেলার প্রায় 28 লাখ মানুষের জন্য বড় কোনো বিনোদন কেন্দ্র না থাকায় ঈদ ও অন্যান্য ছুটিতে এই তিন নদীর মোহনাই হয়ে ওঠে বিনোদনের প্রধান গন্তব্য। শিশু থেকে তরুণ সবার উচ্ছ্বাস আর নদীর ঢেউয়ের শব্দে মুখর হয়ে থাকে পুরো এলাকা। ঈদের আনন্দের সঙ্গে প্রকৃতির কাছাকাছি কিছুটা সময় কাটিয়ে বাড়ি ফেরেন দর্শনার্থীরা। নিউজ ডেস্ক, RTV।